আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 104 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। চরিত্র, প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস সাহায্য করেছে। প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস কি কি বাধা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে আমি কি করতাম। গল্প 1, গল্প 2, এখানে 4টি গল্পের কথা বলা হয়েছে। 4টি গল্প আমরা এখন কমপ্লিট করব। এখানে যে 4টি গল্পের কথা বলেছে এই গল্পগুলো হলো এগুলো, একটু দেখে নাও। আমরা এখানে তেমন একটা পড়বো না। এখানে গল্প 1 দেওয়া রয়েছে, এটি তোমরা পড়ে নিবে। গল্প 2 নাম্বারটি দেওয়া রয়েছে, এটিও তোমরা পড়ে নিবে। গল্প নাম্বার 3 এখানে একটি রয়েছে, এরপরে গল্প নাম্বার 4। এই 4টি গল্প সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন করা হয়েছে, এগুলো এখন আমরা উত্তর দিব। গল্প 1। গল্প 1-এ চরিত্র ছিল জামিল, তার বন্ধুর প্রয়োজন পূরণ করেছে। প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস কি কি বাধা তৈরি হয়েছে। লজ্জা, এমন পরিস্থিতিতে আমি কি করতাম। তোমার কাজ শেষ, এখন এটি আমাকে দাও। এরপর তার বন্ধু, নিজের প্রয়োজনে জ্যামিতি বক্স নিয়েছিলাম, কাজ শেষে সেটি ফেরত দিতাম। 2 নম্বর দেখো, গল্প 2-এ রাহেলা, তার বন্ধুকে না করতে পারিনি, বন্ধু রাগ করবে এই ভেবে আমি ক্যাম্পে যাওয়ার কথা বলতাম। পঙ্কজ, অনুরোধ করেছি, রাহেলাকে জোর করতাম না। গল্প 3-এ রয়েছে মানালি, মা ও ভাইয়ের উৎসাহ, বাবার রাগ, আমার স্বপ্ন পূরণে বাবাকে অনুরোধ করতাম। বাবা নিজের ইচ্ছা মেয়ের উপর চাপিয়ে দিল, তিনি মনে করেন সবাই তার মতের বিরোধী, সন্তানের মতামতের গুরুত্ব দিতাম। 4 নম্বর যেটি রয়েছে সঞ্জয় ও আমেনা, স্কুল পাঠাগারের সংশ্লিষ্ট বই, সাহসের অভাব, সাহস করে বলতাম, অন্যরা তামসা করে আমি সমর্থন করতাম। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 105 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। এবার তাহলে আমরা ঠিক করব কার সাথে এবং কোন পরিস্থিতিতে আমরা আত্মপ্রত্যয়ী যোগাযোগ করতে সমস্যা বোধ করছি। তাহলে গত 3 সপ্তাহের মধ্যে বড়দের সাথে নিজের অনুভূতি মতামত প্রয়োজন বা প্রকাশের কথা প্রকাশ করতে পারিনি। এমন অভিজ্ঞতা থেকে নিজেদের 3টি পরিস্থিতি বেছে নিয়ে আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ। ছকের 2য় কলামে লিখি, এবার এই কলামে আমরা আমার ভালোবাসা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা। ছক থেকে বা অন্য পরিস্থিতি এমন আরও 2টি অভিজ্ঞতা লিখি। আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ। সম্পর্ক, সমস্যা, অভিজ্ঞতা, যেভাবে আমি যোগাযোগ করতে চাই। প্রথমে রয়েছে দাদা পান খায় জর্দা সহ, যা খুবই মারাত্মক। দাদাকে বোঝাতে হবে জর্দা খাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে। প্রধান শিক্ষক, বন্ধুরা মিলে এক সেট ক্রিকেট খেলার সরঞ্জাম কিনতে চাইলে তা নাকচ করে দেয়। ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে যথাযথ দরখাস্ত লিখে প্রধান শিক্ষকের জানিয়ে তা দাবি করতে পারি। বড় ভাই, ভাইয়া বাসায় ফিরে জুতা সঠিক জায়গায় না রাখায় ঘর নোংরা হয়। ভাইয়াকে জানাবো জুতা সঠিক স্থানে না রাখলে কি কি অসুবিধা হয় ও কোথায় রাখলে ভালো হয়। মামা ধূমপাই, তিনি রোজ ধূমপান করেন। ধূমপানের মারাত্মক কুফল সম্পর্কে মামাকে বোঝাতে হবে। বাবা, পড়াশোনার ক্ষতির কথা বলে নিষেধ করে দেয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বিনোদন ঘুরতে যাওয়া দোষের কিছু নয়, এইসব বুঝিয়ে আবদার পূরণ করতে চাই। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 106 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকগুলো আমরা পূরণ করব। চলো শুরু করি। এবার নিজেদের এই পরিস্থিতিগুলো আত্মপ্রত্যয়ী যোগাযোগ এর কৌশল ব্যবহার করার পালা। তার আগে আবার একটু মনে করার চেষ্টা করি। অন্যের সাথে কথোপকথনের সময় খেয়াল রাখবো যোগাযোগের মূল উদ্দেশ্য হলো আমি যা বলতে চাই সেটা কাউকে আঘাত না করে সুস্পষ্টভাবে তুলে ধরা। আর এই জন্য আমি মনে করি আমার প্রয়োজন এবং আমাকে ভাবে সাহায্য করবে, অর্থাৎ আমি বিবৃত সূচক বাক্য ব্যবহার করে যোগাযোগ করব। শুরু করার আগে নিচের প্রশ্নগুলোর জবাব জেনে নেই। উত্তর হ্যাঁ বোধক হলে বাঁয়ে টিকচিহ্ন দিও। কি চাই তা কি আমি সঠিকভাবে জানি? হ্যাঁ, আমি সঠিকভাবে জানি।
যা বলেছি এবং যেভাবে বলেছি অর্থাৎ আমাদের ব্যবহৃত ভাষা, মুখভঙ্গি, স্বরভঙ্গি সব মিলে সেই অর্থ প্রকাশ করে? হ্যাঁ করে। এগুলোতে টিক চিহ্ন দিবে। আমার ভাষা কি বক্তব্যটুকু বিশ্লেষণ করে নিজের মতামত, মনের ভাব স্পষ্টভাবে তুলে ধরতে পারবে? হ্যাঁ পারবে। নিজের বক্তব্য যেভাবে উপস্থাপন করি তা কি অন্যের জন্য সন্তোষজনক? হ্যাঁ সন্তোষজনক। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 109 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। দৈনন্দিন জীবনে আত্মপ্রত্যয়ী যোগাযোগ, চর্চা এবং উদ্ধৃতকরণ সংক্রান্ত আমার কাজ। নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকব, সুস্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করব, কিন্তু এই ক্ষেত্রে কাউকে কষ্ট দেব না। আত্মপ্রত্যয়ী হয়ে নিজের মতামত প্রকাশ করব। কারো প্রত্যাশা, প্রয়োজন, পছন্দ নিয়ে কটূক্তি বা উপহাস করব না। যদি কোনো বিষয়ে কারো ভিন্ন মত থাকে তাহলে তার মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকব। নিজস্ব মতামত, ভালো লাগা, প্রয়োজন বা প্রত্যাশা সুন্দর করে মার্জিত ভাষায় প্রকাশ করব। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 110 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। প্রথমে আমরা এখানের অংশটুকু পড়ে নিই। আমার অগ্রগতি ও আমার অর্জন। অপর পৃষ্ঠার ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবে, আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয় সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব। আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবে। সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে আমাকে স্বীকৃতি দিবে। কি ভালো করেছি, কিভাবে ভালো করতে পারি সে উপায় জানব। মূল্যায়ন ছক 1, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য, অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য। স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, শ্রদ্ধাশীল আচরণ, সহযোগিতামূলক মনোভাব, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান। নিজের মন্তব্য, সহপাঠীদের মন্তব্য, অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য। স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, নিজের মন্তব্য করেছি, সহপাঠীর মন্তব্য করেছে, অভিভাবকের মন্তব্য করেছে এবং শিক্ষকের মন্তব্য করেছে। শ্রদ্ধাশীল আচরণ, করেছি, করেছে, করেছে, করেছে। সহযোগিতামূলক মনোভাব, প্রকাশ করেছি, প্রকাশ করেছে, প্রকাশ করেছে, প্রকাশ করেছে। পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান, ভালো, 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 সন্তুষ্ট। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 111 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। মূল্যায়ন ছক 2, ভূমিকা অভিনয়ের। মূল্যায়নের মাধ্যমে অভিজ্ঞতার মূল ধারণাগুলোর অর্জন। মূল্যায়ন। ভূমিকা অভিনয়ের পরপর ভূমিকা অভিনয়কারী দল নিজেদের স্ক্রিপ্ট, বিষয়বস্তু, অভিনয় ইত্যাদির ওপর প্রতিফলন করবে। পুরো প্রক্রিয়াটি তাদের কেমন লেগেছে, কতটা উপভোগ করেছে, ভবিষ্যতে অন্যভাবে কিছু করবে কিনা তা শেয়ার করবে। এইভাবে আনুষ্ঠানিক সমূল্যায়ন হবে। অন্য সহপাঠীরাও তারা কেমন উপভোগ করেছে এবং বিষয়বস্তু ও প্রক্রিয়ার ওপর তাদের কোনো মতামত আছে কিনা শেয়ার করবে। এভাবে আনুষ্ঠানিক সহপাঠী মূল্যায়ন হবে। শিক্ষক নিজেও শিক্ষার্থীদের কাজের প্রক্রিয়া, অংশগ্রহণ, ধারণার ওপর মূল্যায়ন করবে ও ফিডব্যাক দিবেন। ভূমিকা অভিনয় দল। ভূমিকা অভিনয় পরিকল্পনায় নেতিবাচক, অকার্যকর চিন্তা ও বিশ্বাসকে চিহ্নিত করতে পেরেছে। ভূমিকা অভিনয় থেকে যে কৌশলগুলো শিখেছে তা পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনায় ব্যবহার করতে পেরেছে। ভূমিকা অভিনয়ে আত্মপ্রত্যয়ী যোগাযোগের কৌশল সংক্রান্ত ধারণাগুলো সঠিকভাবে ব্যবহার করেছে। সহপাঠী, শিক্ষক, সহপাঠী দেখো, ভূমিকা অভিনয় পরিকল্পনায় নেতিবাচক, কার্যকর চিন্তা ও বিশ্বাস চিহ্নিত করতে পেরেছে। হ্যাঁ পেরেছে, এটিও পেরেছে, সঠিক ব্যবহার করেছে। এরপর দেখো শিক্ষক পেরেছে, পেরেছে, সঠিক ব্যবহার করেছে। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো।
এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 112 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। মূল্যায়ন ছক 3। আত্মপ্রত্যয় যোগাযোগের চর্চাগুলোর মূল্যায়নের মাধ্যমে জ্ঞানগুলো জীবনে প্রয়োগের মূল্যায়ন। শিক্ষার্থীর নাম, আত্মপ্রত্যয় যোগাযোগের চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা, পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করা, ডায়েরি খাতা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে আত্মপ্রত্যয় যোগাযোগের ধারণাগুলো সঠিক প্রতিফলন। এখানে দিবে শিক্ষার্থীর নাম, এই সংক্রান্ত যাবতীয় বর্ণনামূলক ফিডব্যাক। ভালো আচরণের চর্চা করেছি, প্রচুর বই পড়েছি, প্রচুর জ্ঞান অর্জন করেছি, শিক্ষক ও বড়দের সহযোগিতা করার কথা তুলে ধরেছি, সমাধানে অন্য পক্ষকে সাহায্য করা, বড়দের সাথে কথা বলার সময় শ্রদ্ধা ও বিনয়ের প্রাধান্য দিয়েছি, এই কাজগুলো আমি বাস্তবে প্রতিফলন ঘটিয়েছি, নিজে নিজে অনুশীলন করেছি, জড়তা কাটিয়ে উঠেছি, সমাধানের অন্য পক্ষের সাহায্য নেওয়া, যোগাযোগের সমস্যাগুলো তালিকা তৈরি। আমার একটি স্বপ্ন নিয়ে বিব্রত বোধ না করে সবার সাথে আলোচনা করেছি। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 115 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব। এখানে কিছু দেওয়া রয়েছে। শিক্ষকের কাছ থেকে তার নিজের জীবনের দ্বন্দ্বের একটি অভিজ্ঞতার কথা শুনলাম। এরপর আমরা নিজেদের জীবনে ঘটে এমন একটি করে দ্বন্দ্বের অভিজ্ঞতা, এর কারণ ও নিজেদের জীবনে এর প্রভাব শেয়ার করেছি। নিজের জীবনের একটি অভিজ্ঞতা মনে করে সবার সাথে শেয়ার করার কাজটিতে আন্তরিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আজ আমরা শান্তিপূর্ণ রাজ্যে যাওয়ার জন্য সিঁড়ির প্রথম ধাপ পার হলাম। এর জন্য আমরা নিজেদের অভিনন্দন জানিয়েছি। দলগত কাজ থেকে পাওয়া দ্বন্দ্বের কারণ ও প্রভাবগুলোর তালিকা তৈরি করে উপস্থাপন ও আলোচনা করেছি। বিভিন্ন সময়ে আমাদের জীবনে যে দ্বন্দ্ব ঘটনা ঘটে তা শুধু নেতিবাচক প্রভাব ফেলে না, অনেক ক্ষেত্রেই ইতিবাচক প্রভাবও ফেলেছে। এবার তাহলে আমরা নিজেদের কয়েকটি দ্বন্দ্ব ঘটনা পর্যালোচনা করি এবং নিজেদের অভিজ্ঞতা থেকে আমার জীবনে দ্বন্দ্বের প্রভাব ছকটি পূরণ করি। ঘটনা, দ্বন্দ্বের কারণ, দ্বন্দ্বের প্রভাব ইতিবাচক নাকি নেতিবাচক, দ্বন্দ্বের প্রভাবে কি করি। প্রথম ঘটনা, ক্লাসে বসা। ইতিবাচক, অনেকে ফ্যানের নিচে বসতে চায়, তাই মাঝে মারামারির সৃষ্টি হয়। পরে সিদ্ধান্ত নেই যে আগে আসবে সে ফ্যানের নিচে বসবে। 2 দেখো, বাগান করা। ইতিবাচক, বাগান করার জন্য সবার সাথে আলোচনা করে কাজ করি, যার যার পছন্দের কাজ ভাগ করে নেই, আনন্দের সাথে কাজ করি। 3 ঘুরতে যাওয়া। ইতিবাচক, 3 ঘুরতে যাওয়া ইতিবাচক, একজন এক এক জায়গায় ঘুরতে যেতে চায়, এই নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। পরে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেই কোথায় যাব। 4 ক্রিকেট খেলা। নেতিবাচক, 2 পক্ষের ঝগড়ার ফলে খেলা স্থগিত হয়ে যায়, আমাদের মনোমালিন্য হয়।